আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হুমারা সেলাই একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, তাই ভিডিও শুরুতে রিকোয়েস্ট রইল সম্ভব হলে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। এই সুন্দর ফ্রকটি আমি কিভাবে কেটেছি, সেলাই করেছি, সেই সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। এই বেবি ফ্রকটি তৈরি করার জন্য এখানে 1.5 গজ সুতি কাপড় নিয়েছি। কাপড়ের বন্ধ অংশটা আমার দিকে রেখে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবার ইঞ্চি টেপটা উপরের দিক দিয়ে ধরে আমি 2 ইঞ্চিতে মার্ক করব। অনেক সহজ নিয়মে এই বেবি ফ্রকটি তৈরি করে আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আমি আশাবাদী মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখেন আপনারাও আপনাদের বেবির জন্য ঘরে বসে এই সুন্দর ফ্রকটি মাত্র আধা ঘন্টায় তৈরি করতে পারবেন। তো 2 ইঞ্চি মার্ক করে নিয়ে আমি এই যে 2 ইঞ্চি কাপড় এভাবে ভেঙে নিলাম। এবার এই ভাঁজ করা কাপড়ের উপরে ইঞ্চি টেপটা রেখে 1/2 ইঞ্চি করে এই যে মার্ক করে নিচ্ছি। তো এতটুকু মার্ক করা হয়ে যাওয়ার পরে আমি একটি স্কেলের সাহায্যে এভাবে সোজা করে দাগটাকে টেনে নেব। এবার উপরের দিকে ইঞ্চি টেপটা রেখে 4 ইঞ্চি ইঞ্চি টেপটা আমি 4 ইঞ্চি উপরে রেখে আমার প্রয়োজন অনুযায়ী লম্বার মাপটা নিয়ে নিলাম। আর এই যে দেখুন এভাবে চৌড়াই নিয়েছি আমি 30 ইঞ্চি, 2 ভাঁজ করে 15 ইঞ্চি হয়েছে। আর লম্বানে কাপড়টা ছিল 21 ইঞ্চি। তো যাই হোক, আমি যে এই ফ্রকটার বেল দিব সেই বেলে আমি এখানে কুচি দেব, সেই জন্য এখানে আরও এক টুকরো কাপড় নিয়েছি। কাপড়ের লম্বানে আছে 30 ইঞ্চি আর চৌড়ায় রয়েছে 6 ইঞ্চি। তো কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে আমি 3.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আপনারা চাইলে 4 ইঞ্চিতেও মার্ক করে নিতে পারেন যদি কুচিটা একটু লম্বা রাখতে চান আর কি। তো মার্ক করে নিয়ে আমি আঁকা বাঁকা কাপড়টুকু কেটে ফেলে দেব। কাটা হয়ে যাওয়ার পরে আমি বেল্টের জন্য ফ্রকটার যে বেল দেব এই বেল্টের জন্য আরও এক টুকরো কাপড় নিয়েছি। এই কাপড়টার লম্বানে রয়েছে 18 ইঞ্চি আর চৌড়াই রয়েছে 3 ইঞ্চি। 2 ভাঁজ করে 1.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আমি চৌড়া রাখবো, বেল্টের চৌড়াটা 1 ইঞ্চি রাখবো, সেই জন্য 1.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আপনারা যদি বেল্টটা আরও বেশি চৌড়া রাখতে চান সেই ক্ষেত্রে 4 ইঞ্চি চৌড়া নিতে পারেন। তো কুচির কাপড়টুকু আমি এভাবে 4 ভাঁজ করে একটু গোল শেপ করে দিলাম, এতে করে কুচির শেপটা সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে। এবার কুচি দেওয়ার জন্য মোটা করে সেলাই করে নিচ্ছি। আমার ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে আর আমাকে সাপোর্ট করতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আপনারা চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনাদের সাথে ওরাও দেখতে পারে, ওদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দুটো কুচি আমি সেলাই করে নিয়ে একটি সুতার মাথা ধরে এভাবে টান দিয়ে দেখুন কুচিগুলো দিয়ে নিলাম। একটি সুতার মাথা ধরে টান দিলে নিজে থেকেই এই কুচিগুলো হয়ে আসবে। তো একটি সাইডে কুচিগুলো রেখে আমি এই যে বেল্টের কাপড়টা নিয়ে নিলাম। এই কাপড়টা এভাবে 2 ভাঁজ করে মাঝ বরাবর কেটে নিচ্ছি। আমি 4 ইঞ্চি করে রাখবো বেল্টগুলো। তো এখানে 9 ইঞ্চি লম্বা আছে, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়েছি। এবার বেল্টের কাপড়টা এই যে ওপেন করে এর উপরে কুচিগুলো রেখে দিয়েছি, রেখে একটি লম্বা করে সেলাই করে আটকিয়ে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে বেল্টের কুচিটা জয়েন করছি এটা কিন্তু কাপড়ের মানে বাঁ পাশ দিয়ে করছি, সোজা পাশে আর কি জয়েন দিয়েছি। তো জয়েন দিয়ে আটকিয়ে নেওয়ার পরে এই যে এই সাইডের কাপড়টা এভাবে নিয়ে 1 ইঞ্চি মোটা করে আমি এই যে এই বেল্টটা সেলাই করে নিচ্ছি। একটি সেলাই হয়ে যাওয়ার পরে এই সেলাইটার উপরে আরও একটি সেলাই আমি দিয়ে দিচ্ছি। এবার এই কাপড়টুকু আমি উল্টিয়ে নেব।
অনেক সুন্দর আর অনেক সহজ একটি ডিজাইন। আপনারাও চাইলে এই সুন্দর ডিজাইনটি ঘরে তৈরি করতে পারেন আপনাদের বেবির জন্য। দেখুন উল্টিয়ে নেওয়ার পরে দুই পাশে কত সুন্দর শেপ এসেছে। তো অলরেডি আমি অফ ক্যামেরায় আরও একটি কুচিও কমপ্লিট করে রেখেছি। এবার দুটো বেল্টের কাপড় এক সাইডে রেখে এই যে বডির পার্টটা নিয়ে নিলাম। আর এই বডির একটি পার্ট আমি নিয়ে আগে সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই উল্টা পাশে এইভাবে 2 সুতো পরিমাণ কাপড় ভাঙা দিয়ে একটি সেলাই দিয়ে দিব। চিকন করে সোজা করে একটি সেলাই দিয়ে দিচ্ছি। একটি সেলাই হয়ে যাওয়ার পরে এই কাপড়টাকে আমি এইভাবে 2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে নিয়ে প্রথমে যে 1/2 ইঞ্চি কাপড় আমি মার্ক করেছিলাম সেই মার্ক অনুযায়ী সোজা করে সেলাই করে নেব। তো সেলাইটা হয়ে যাওয়ার পরে আমি এবার এলাস্টিক লাগাবো। এই জন্য এই যে একটি এলাস্টিক নিয়ে নিয়েছি। আর এলাস্টিকটা প্রথমে কেটে নেওয়ার কোনো প্রয়োজন নাই। এক মাথা ধরে এভাবে সমান করে আগে এই সাইডটা জয়েন দিয়ে নেব সেলাই করে। এতটুকু হয়ে যাওয়ার পরে এভাবে ঘুরিয়ে এই যে এলাস্টিকটা দিয়েছি সুন্দর করে সমান করে এলাস্টিকের কাজ ঘেঁষে আরও একটি সেলাই দিয়ে দিব। আর এই ফ্রকটি তৈরি করার ক্ষেত্রে এই এলাস্টিকটা লাগানো অনেক ইম্পর্ট্যান্ট। এই এলাস্টিকটা যদি সুন্দরভাবে লাগানো যায় তাহলেই কিন্তু এই ফ্রকটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং খুব সুন্দর শেপ আসবে। তো সেলানো হয়ে যাওয়ার পরে আমি এলাস্টিকটা ধরে কিভাবে টেনে কুচিগুলো সোজা করছি। তো এভাবে সোজা করে নেওয়ার পরে আমি এই যে ইঞ্চি টেপটা এভাবে রেখে আমি আমার প্রয়োজন অনুযায়ী বডির মাপটা নিয়ে নিচ্ছি। আমি যে বেবির জন্য ফ্রকটি তৈরি করব সেই বেবির বডি হচ্ছে 26 ইঞ্চি। তো আমি এখানে 14 ইঞ্চিতে মার্ক করে কেটে নিলাম। 1/2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে এভাবে একটু সেলাই করে এলাস্টিকটা আটকিয়ে দিচ্ছি যাতে ছুটে না যায়। তো এতটুকু হয়ে যাওয়ার পরে এভাবে দেখুন টান দিলেই কিন্তু কুচিগুলো সমান হয়ে আসবে। তো শেপটা কত সুন্দর দেখাচ্ছে, দেখে বুঝতে পারছেন কিনা জানি না, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। এবার যেটা করব আমি অফ ক্যামেরায় আরও একটি পার্ট কমপ্লিট করে রেখেছি। দুইটা পার্ট একসাথে করে নিয়ে ইঞ্চি টেপটা এভাবে সমান করে ধরে এবার গলার চওড়ার মাপটা নিব। তো প্রথমেই আমি এখানে 6.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এই মার্কের থেকে ধরে এই দাগটা থেকে ধরে 2.5 ইঞ্চিতে আরও একটি দাগ দিয়ে দিচ্ছি। এর পাশে 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, মানে আমি গলার চওড়াটা 5 ইঞ্চি রাখবো, সেই জন্য আমি 5 ইঞ্চিতেই মার্ক করে নিলাম। এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে বেল্টের কাপড়টা নিয়ে নিলাম, নিয়ে এইভাবে 2 ভাঁজ করে 4 ইঞ্চিতে মার্ক করে নেব। কারণ আমি বেল্টের লম্বা 8 ইঞ্চি রাখবো, সর্বমোট 4 ইঞ্চি করে, দুই পাশে 8 ইঞ্চি থাকবে। তো দাগটা দিয়ে দেওয়ার পরে আমি একটি বডির পার্ট নিয়ে এই দাগ অনুযায়ী এভাবে ধরে জয়েন্টটা দিয়ে দিচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখলে আপনারাও খুব সহজেই বুঝতে পারবেন, যারা সেলাইয়ের ক্ষেত্রে একেবারেই নতুন। আর যারা এই ফ্রকগুলো তৈরি করেন তারা তো জানেনই কত সহজেই তৈরি করা যায় এই ফ্রকগুলো। খুব সুন্দর ডিজাইন, খুব সহজেই তৈরি করা যায়। তো এক পাশে লাগিয়ে নেওয়ার পরে এই যে আরেক পাশে সেমভাবেই লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমি আগে থেকেই মার্কগুলো করে রেখেছি, মার্ক অনুযায়ী এই যে দেখুন এক পাশে দুনো সাইডে জয়েন্টটা দিয়ে দিলাম। এবার ঘুরিয়ে নিয়ে এই পাশ দিয়েও সেমভাবে মার্ক অনুযায়ী জয়েন্টটা দিয়ে দিচ্ছি।
খুব ভালোভাবে ডবল স্টিচ দিয়ে আমি এই তো বেলটা জয়েন দিয়ে দিলাম। এবার এভাবে যে বা পাশটা আছে মানে সোজা পাশটা মুখোমুখি করে এভাবে সাইডটা জয়েন দিয়ে দিব। এভাবে সমান করে ধরে 1/2 ইঞ্চি কাপড় বাইরের দিকে রেখে সোজা করে সেলাই করে নেব। অবশ্যই প্রথমেই ডবল স্টিচ দিতে হবে যাতে ছুটে না যায়। এক পাশে 2টা সেলাই দেওয়ার পরে অপর পাশেও সেমভাবে আরও 2টি সেলাই দিয়ে দেব। দুনো সাইডে দুটো করে সেলাই করে নেওয়ার পরে আঁকাবাঁকা কাপড়টুকু কেটে ফেলে দেব সমান করে। এতটুকু হয়ে যাওয়ার পরে নিচে মুড়িয়ে সেলাই করার জন্য কাপড়টাকে উল্টা পাশে এভাবে রেখে 1/2 ইঞ্চি বা 2 সুতো পরিমাণ কাপড় এভাবে মুড়িয়ে সোজা করে সেলাই করে নিলেই বাস কমপ্লিট হয়ে যাবে আমার এই সুন্দর ফ্রকটি। আমি আবারও বলছি, ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আমার এই সেলাইয়ের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই তো কমপ্লিট করে নিলাম। আপনারা চাইলে দুই পাশে 2টা বো লাগিয়ে নিতে পারেন। অ্যাকচুয়ালি সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক রকমের অনেক কিছু করা যায়। তো আমি যে বেবির জন্য বানাচ্ছি তো সিম্পলেই রেখেছি আর কি। তো আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।